কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর অনুকূল চন্দ্র যিনি, তার বাণী যদি আমরা জানি, তিনিও বলেছেন নিরন্তর মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কারণ মানুষের ভিতরেই সেই মানুষ বসবাস করে বিলক্ষণ। মানুষকে যে ভালোবাসে, ঈশ্বর থাকে তার পাশে পাশে। তাই যারা এখানে বসে এসেছেন কবি গান শুনিবার, কারণ আমি দাঁড়াই এর সভা পরে আমার দুটি কর জোড়ে সর্বপ্রথম করি সবার রাতুল চরণ বন্দন। আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথা বলবেন না। কবি গান তো মুখস্থ না, সঙ্গে সঙ্গে ছন্দ তৈরি করতে হয়। যতক্ষণ বলবো কথা, কথায় কথায় হবে কবিতা, বিদগ্ধ বিজ্ঞশ্রোতা তাতে আনন্দ পায়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে উদ্ভাবিত হয়। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসা তলে। জীবনের ছন্দ, চলার ছন্দ পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, মানুষের চলার ছন্দের কথা ঠাকুর বলেছেন সর্বক্ষণ। একটা ছন্দ নিয়ে চলতে হয়। আমি ঘুমাইয়ে থাকলাম, উঠলাম 10টার সময়, ছন্দ নাই। ঠাকুরের ভক্ত হবা আগে ভোরবেলায় উঠবা, অত সোজা না। ওই ঘুমাইয়ে চিৎ কেলাইয়ে থাকলে কাজ হবে না। হাসিয়ে পড়ো না। ভোরবেলা ওঠার পরে তারপরে তার নিয়ম অনুসারে, এই কথা কইয়ে না সবার ভিতরে, আমি বারবার মানা করতেছি, কিন্তু তারপরে একটা বেশি কথা কলি ঠিক পাবার না। আমি প্রথম হোমিওপ্যাথি ডোজ দিচ্ছি, এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দেব, আর তাতে কাজ না হলে অপারেশন চালাবো। কাজ না হলে কী করবো? তারপরে কমিটির বলবো ও ওরে তুলে দাও, অপারেশন করে বাদ দিয়ে দেবো। এই জন্যে নিবেদন করি জোর হাতে সারে যেন হোমিওপ্যাথিতে, আমার অ্যালোপ্যাথ দেবার যেন না হয় প্রয়োজন। তাহলে বসে শোনেন ভক্তবৃন্দ, মানুষের চাই আগে চলার ছন্দ। এই ছন্দ যখন হয়ে যায় পতন, তখন মানুষ যায় রসাতলে। সেই কথা যাই আগে বলি। আপনারা আশীর্বাদ করবেন আমি আপনাদের দিন ও ছেলে, আমার জীবনে যেন না হয় ছন্দের পতন। যেভাবে গিয়ে গুরু ঘরে গুরুর ছন্দ ধরে ধরে শিক্ষা করে এই জীবনটাকে করতেছি পরিচালন, যখন যেখানে থাকি আপনাদের কাছে নিবেদন রাখি, আমার যেন কোনো কারণে কোনো প্রলোভনে না হয় চলার ছন্দের পতন। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। এবার জবাবের মধ্যে দাঁড়ায় সান্নিধ্যে প্রবেশ করতে চাই। উনি তো আবার বিক্রি করতেছে চানাচুর বাজা, বাজা বাড়ি খাজা। তোমরা সব কয়টা কিনে নাও তাড়াতাড়ি, যে কয়টা বিক্রি নাও এই জায়গায় ফেলাই দাও, টাকা দিয়ে দেবানি আমি, তুমিও গান শোনো। একবার সামনে চলে এসে থাক, দেখ কিনে নাও তাড়াতাড়ি, থাকো তো পেটের জ্বালা আছে বলে এই জন্যে চানাচুর বিক্রি করতে আসছে চলে, তাই না? আমি একটা টাইমে হকারি করেছি, আমি জানি। এই জন্যে আমি বেশি কথা বলতে পারি না কাউকে। তাড়াতাড়ি তোমরা কেনো, যারা যারা কেনবার, যে কয়টা বাকি থাকে এই জায়গায় দাও, টাকা আমি দিয়ে দেবেন তোমাদের, গান শোনো বসে বসে। যাকে কথা বলে কাজ নাই সভাতলে। এইবার বিপক্ষ কবি যে প্রশ্ন করেছে দান,
গোপাল সরকার ধরে নাম দাঁড়ায় সভ্য সভাধাম, আমাকে নেপাল সরকার করেছে সভ্য সভাস্থান। সে কথা বলা দরকার, নেপাল গোপাল দুইজনই কবির সরকার। একই মায়ের গর্ভে দুভাই করেছে জন্মগ্রহণ। এইবার আমি আগে বৈষ্ণব ছিলাম, কেন আমি ঠাকুরের দীক্ষা নিলাম, এই প্রশ্ন করেছে উত্থাপন। ভাই বলি, তোমার পুরোভাগে আমি হিসেব করে দেখেছি ঠাকুরের বাণী মানলে ভিতরে এমনি বৈষ্ণবত্ব জাগে। শুধু বৈষ্ণবীয় পোশাক পরলে কি সে বৈষ্ণব হয়? আমার কাছে বলো দেখি, পোশাক পরলে বৈষ্ণব হয় নাকি? আগে মনটাকে পরিশুদ্ধ করার প্রয়োজন রয়। তুমি প্রশ্ন করলে আমার ধারে, ঠাকুরের দর্শন বুঝাইয়ে বলো আমারে। 2-1 ঘন্টার ভিতরে কি ঠাকুরের দর্শন বোঝানো যায়? তুমি আমার কথা লবে, শত দীপালোকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই বইটা পড়ে দেখবে। 100 জন ওই মহান ব্যক্তির উক্তি সেখানে লেখা রয়। শিবানন্দ গিরি যিনি ঠাকুরের কাছে গিয়েছিলেন, তিনি কয়েক মাস যাবৎ ছিলেন সেই জায়গায়। কয়েক মাস পরে ঠাকুরকে প্রণাম করে যখন বিদায় চায়, ঠাকুর তাকে বললেন ডেকে, আচ্ছা তুমি যখন দূরে যাবে আমার থেকে, তখন আমার কথা মানুষের কাছে কি বলবে বলো তো? তাই বলবো, আমি বলবো? উনি বলছেন আমি বলবো, এরকম প্রেমের মানুষ জীবনে আর দেখি নাই। তোমার ওই প্রেম আলাপন শ্রবণ করে বড় আনন্দ পেয়েছি অন্তরে। ঠাকুর বললেন তার, না, আমার গুণ কীর্তন তুমি করবা না। কেন ঠাকুর? বলে শোনো, আমার একটা বাণী আছে, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তুমি যাজন আমার তখন করবে যখন আমার বাণী অনুসারে, খুলে বলি শিবে তোমার ধারে, তুমি যজনে সিদ্ধ হবে। যখন তুমি আমার বাণী ধরে পরিচালনা করবে জীবনটারে, তোমাকে দেখার পরে যখন জিজ্ঞেস করবে জনগণ তুমি আগে এমন ছিলে, কি করে এত সুন্দর হলে, তখন তাকে বুঝাবে বলে আমি ঠাকুরের সঙ্গ নিয়ে ঠাকুরের বাণী আদর্শ ধরে আমার পাল্টেছে জীবন। তার আগে বলবা না। কি কড়া মানুষ, বুঝতে পারছেন? আবার কি সুন্দর মানুষ। যাজন তারাই করবে যারা যজনে সিদ্ধ হবে। যজন মানে ঠাকুরের বাণী মেনে যে তার জীবনটাকে করেছে পরিচালক। তাহলে তার বাণী মানলে পরে জীবন সুন্দর হবে। জীবন সুন্দর হলে মানুষ যখন জিজ্ঞাসিবে তুমি আগে কেমন ছিলে, এখন এত সুন্দর হলে, কি করে হলে বলো তো তবে, তখন ঠাকুরের কথা বললে পরে গ্রহণ করবে নারী নরে। কিন্তু আমার আচার ব্যবহারে যদি ঠাকুরের বাণী ফুটে না ওঠে মহাশয়, আমার কাছে বলুন দেখি, আমি ঠাকুরের বাণী বললে তাই মানবে নাকি? মানা সম্ভব নয়। এই জায়গা ঠাকুর বলেছেন, কি বলছেন, যে ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতি কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে সেই ধর্মে? কি সুন্দর কথা, মর্মে মর্মে গেঁথে যায় না? অর্থাৎ প্রতি কর্মের ভিতরে আপনাকে ধর্মের আচরণ করতে বলেছেন ঠাকুর বারে বারে। শুধু ধর্মীয় পোশাক পরে আমি ধার্মিক হয়ে বেড়াচ্ছি ঘুরে, কিন্তু আমার কর্ম যদি তা ভালো না হয়, আমার কাছে বলুন দেখি আমার দ্বারা জগতের কল্যাণ হবে নাকি? হওয়া সম্ভব নয়। ভাবছ বসে চলবে কি সে? ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাহলে ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, তাহলে প্রতিকর্মে ধর্ম কি করে আপনি ফুটিয়ে তুলবেন?
ধর্ম যদি না ফুটলো তোর সংসারের প্রতিকর্মে, বাতিল করে রাখলি তারে কি হবে সেই ধর্মে? বিবাহ করার পরে স্বামী স্ত্রী সংসার করে, এইবার স্বামী স্ত্রী যদি ঝগড়া করে, ছেলে মেয়ে যদি তাই দেখে বারে বারে, তাহলে সেই ছেলে মেয়ে ভালো হবে? সেখানে ঠাকুর বলে গেছেন স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পেলে দেখে, জাহান্নামের সদর দরজায় বাসাগুলো রাখে। কি আপনাকে দরকার নাই এগুলো? এগুলো দরকার নাই? কার দরকার নাই? রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরি ভক্ত হন, একবার দাঁড়িয়ে কোন যেগুলো আমার দরকার নেই। তাহলে এই যে ঠাকুরের বাণী যদি আমরা মনে প্রাণে মানি না, বাণীটা ভালো, আমরা স্বামী স্ত্রী ঝগড়া করব না, আমরা ভালোবাসা নিয়ে সবে করব বসবাস। আপনারা প্রশ্ন করতে পারেন আমার ধারে, আপনি তো বলছেন বারে বারে, সব সময় থাকে নাকি আনন্দের উল্লাস? সব সময় স্বামী স্ত্রী আই লাভ ইউ এই হয় নাকি? মাঝে মাঝে ঝগড়াঝাটি হয় না? কি হয় না? একজনের স্ত্রী এক সাধুর কাছে গেছে, যে বলছে বাবা কি যে গন্ডগোল, আমার স্বামী সহ্য করতে পারতেছি না, আমি খালি গন্ডগোল বাঁধে, খালি গন্ডগোল বাঁধে। কয় শোনো, একটা তাবিজ দিলাম, এই তাবিজটা গালের মধ্যে নিয়ে দাঁত চাপিয়ে ধরে রাখবা 3 দিন, দেখো তো 3 দিনের মধ্যে গন্ডগোল হয় কিনা। 3 দিনের মধ্যে গন্ডগোল হয় নাই। 3 দিন পরে গেছে সাধুর ধারে, সত্যি আপনার তাবিজে কাজ হয়েছে? কয় তাবিজে কাজ হয় নাই, তুমি মুখ বন্ধ করেছিলে এই জন্যই কাজ হয়েছে, তাবিজ গালের মধ্যে দিয়ে কথা তো কও নাই, খালি তুমিও খাও আপনি গুতো খাও, তা বোঝো না? তোমার ওই মুখ বন্ধ করে তুইছি তাবিজ দিয়ে। কায়দা আছে। স্বামী হয়তো 2-1 কথা বলতে পারে, বাইরের থেকে কত কঠোর পরিশ্রম করে সে ঘরে ফেরে, তারপরে যদি স্ত্রী আবার তার উপরে মিনছে কথা কর, তুমি একা কাজ করবো, যে আমি একবার বেশি কাজ করি না, এবার যে গেল গালাগালি আরম্ভ হয়ে গেল, আর ছেলে মেয়ে শুনতে লাগলো কি ভালো ছেলে মেয়ে হবে রে। কি এই জন্যে দেখবেন আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সতী নারীর কথা। সতীরা কেমন হয়? ক্রোধে হাস্যা রতিবেশ্যা ভোজনে জননী সমা বিপদে সুবুদ্ধিদাত্রী সা নারী প্রাণদুর্লভা। স্বামী যদি ক্রোধ করে আর যদি স্ত্রী মৃদু হাসি মধুর হাসি দেয় ধরে, স্বামী এমন একটা কথা বললো তারে, হ্যাঁ তুমি এইরকম কাজ করছো, কি হয়েছে বলো না, আমার তো ভুল হতেই পারে, ভুল তো মানুষের হয়, ভুল তো শয়তানের হয় না, একটু বুঝিয়ে বল। স্বামী দেখবেন নরম হইয়ে গলিয়ে মাখনের মতো হয়ে গেছে একদম। কি সত্যি কথা না নাকি? আর স্বামী যদি লাঠি ধরে, বউ যদি রান্নাঘরেতে বটি ধরে, আয় চলে আয় আমার কাছে, বলুন দেখি সেই সংসার কোনোদিন স্বর্গ হতে পারে নাকি? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। কি সুন্দর কথা ঠাকুর বলেছেন। স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে, জাহান্নামের সদর দরজায় বাসাগুলো রাখে। সুসন্তান করাতে হলে জন্মগ্রহণ, যে সন্তানের দ্বারা হবে দেশের উন্নয়ন, এখানে ঠাকুরের বাণী বিশেষ প্রয়োজন। অন্তর দিয়ে দেখেন ভেবে, আগে বিবাহ ব্যবস্থাটা সঠিক করতে হবে, তাই না হলে সুসন্তান করবে না জন্মগ্রহণ। আগে আমাদের বুড়ো বুড়িরা কথাটা বলতো, সেইভাবে কিন্তু চলতো, এখন আর চলে না। এখন তো ফোনে বনে যা হইছে, ফোনে যা করিছে রে মাইরি, কত সংসার যে ভেঙে ফেলিছে খালি ফোনে। হ্যাঁ, দিন রাত ওই টেপে আর ফটো দেখে কথা কবে। সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি জানো, আমি কাম সারা।
আগে আমাকে একটু প্রেম টেম করতে হলি, যখন লেখাপড়া করেছি কোনো একটা মেয়ের যদি দেখে ভালো লাগতো, এখন চিঠি তার কাছে পাঠাতি, কি কষ্টটা হতো। ওই মেয়েটার সাথে কোন মেয়েটার ভাব আছে, আবার আর একটা মেয়ে দিয়ে চিঠি পাঠাতে হবে তার কাছে, সে আবার ওর বইয়ের মধ্যে ধুয়ে দেবে। সেই বই পড়ার সময় তখন দেখবে ও আমাকে অনিল চিঠি লিখেছে, ঠিক না? আমার কাছে বলুন দেখি, আগে অত তাড়াতাড়ি খারাপ হতো নাকি? এখন খারাপ হওয়ার কেন্দ্র বড় একটা যন্ত্র, এটা হয়েছে মোবাইল ফোন। খারাপ কথা করছি নাকি নাকি ঠিক না? স্বামী স্ত্রী দুই এক কথা সংসারেতে হয়। আগে কিন্তু ওই স্ত্রী যে বাপের বাড়িতে নালিশ জানায় এটা কম ছিল, আর এখন যদি দুই এক কথা সাথে সাথে বট করে, মা আমার এই করেছে জানো, এই করেছে, হয়ে গেল। মা এমন বুদ্ধি দিয়ে দিল, যাও সংসার চুরমার। বুঝতে পারছেন ঘটনাটা? তাহলে এখানে ঠাকুরের বাণী মনে রাখবেন, স্ত্রী স্বামীকে ভালোবাসবেন এবং স্বামী স্ত্রীকে সম্মান দেবেন। ঠাকুর কি সুন্দর বলেছে। আগে আমরা শুনেছি সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুর ওখানে যোগ করলেন, না রে হইবার পারে না, এই কথা খালি হইবার পারে না, আপনাইয়া লোক তো এই কথা হইবার পারে না। তা কি সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। হরিবল হরিবল। খালি রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। বসে শোনেন, জ্ঞানবান পতিকেও হতে হবে গুণবান। আগে বুড়ো বুড়ি বলতো, এই আমার ছেলেটা যেমন একটু নিচিয়ে গড়েরটে মাইয়ে ডান, বলতো না? বলতো কি না? আমাকে দেখতে কালো, আর মেয়ে যদি হয় চাঁদের মতো আলো। মেয়ে বাড়ি বাথরুম পায়খানা সব পাকা ছিল, আর আবার টিনির ঘর। বিয়ে তো দিয়ে বইছে, কিন্তু মেয়ের মনের মধ্যে একটা খুঁতখুতনি রয়েছে, আমাকে বাড়ির মতো সেরকম পাকা পায়খানাও নাই, কি জ্বালা, কোন জায়গাতে পায়খানা করি রে, কোন জায়গায় স্নান করি রে। আর এমন একজনের হাতে দেশে কালা কুতকুতিয়ে। এই অশ্রদ্ধায় যদি সন্তান জন্ম লয়, সেই সন্তানের দ্বারাই কি আর জগতের কল্যাণ হয়? এই জন্য ঠাকুর বাণী দিয়েছেন, উচ্চ বর্ণ বংশ ধরে নিম্ন জাতা মেয়ের বিয়ে, অনুলোম তাকেই বলে সমাজ যাতে যায় উজিয়ে। সাম্য বিয়ায় সাম্য ধাজ, অনুলোমে বাড়ায় ঝাঁজ, প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। আপনারা বলতে পারেন তাই, আপনি বর্ণবাদকে প্রতিষ্ঠা করার তরে ঠাকুরের বাণী বলছেন আসলে আরে উচ্চ বর্ণ মানে কি? এ জায়গাও ঠাকুর সারিয়ে দিয়ে গেছে। ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানিয়ে বয় বিষের ধারা। ব্রাহ্মণের ছেলে হলে এই যে সে উন্নত হয়ে গেল তা না, বোঝা যাচ্ছে? ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানিয়ে বয় বিষের ধারা। ঠাকুর সেই বর্ণের কথা বলেছে যে বর্ণের কথা গীতায় আছে, যে বর্ণের কথা বেদে আছে। জন্মে ন জায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব্রহ্মম। যে বর্ণের কথা বলেছেন শ্রীকৃষ্ণ নারায়ণ, চাতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। আমি গুণ আর কর্ম অনুসারে চারটি বর্ণ সৃষ্টি করেছি চরাচরে। ব্রাহ্মণ সেই হতে পারে যার ভিতরে সেই 9টি গুণ একাধারে বিরাজ করে। সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবভে বচ, জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। ব্রাহ্মণের পুত্র গলে নিয়েছে যজ্ঞসূত্র। আমার জানা আছে হাবড়ায় 1 নম্বর রেলগেটে শুয়োর কাটিয়ে বিক্রি করে, মুরগি কাটিয়ে বিক্রি করে, পৈতে তো গলার পরে, পৈতে অনেক সময় রক্তে ভিজিয়ে যায়। চক্রবর্তী হেলথ সেন্টার। বুঝেছেন আমি আলোচনাটা কোথায় করছি?
না হবে না। ঠাকুর কোনো জায়গা বাকি রাখে নাই, অন্তরে দেখেন ভেবে একেবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত ঠাকুরের বাণী বিশ্ব মানবের কল্যাণে লাগবে। ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানিয়ে বয় বিষের ধারা। তাহলে বিবাহ ব্যবস্থাটা ঠিক করেন আপনারা। মেয়ের চাইতে ছেলে যেন শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে উন্নত হয়। সব দিক দিয়ে উন্নত হলে মেয়েটার ভক্তি, প্রীতি, ভালোবাসা থাকবে চার স্বামীর চরণ তলে। সে যেন মনে মনে ভাবে তাই আমার স্বামীর মতো আর স্বামী জগতে নাই। এই ভালোবাসা নিয়ে যদি দুজনে হয় মিলন, তার দ্বারাই যে সন্তান করবে জন্মগ্রহণ, অন্তরে দেখেন ভেবে সেই সন্তান জগতের কল্যাণে আসবে। তাই না হলে দুর্নীতিবাজ, চোর, ডাকাত করবে জন্মগ্রহণ। কেউ ঠেকাতে পারবে না। একদম মাদার টিনচারের দোষ নিয়ে জন্মাবে, কেডা খণ্ডাবে। এই জন্য ঠাকুর বলেছেন ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। ঠাকুর কি বলেনি বারে বারে? ব্যাড পপুলেশন, এই কথা কয়ে না, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী, বলি আপনাদের সম্প্রতি তৎকালীন ডেপুটি স্পিকার হরিদাস মিত্র মহাশয়, তিনি মা প্রভাবতীর কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন, মা একটা প্রশ্ন করব তোমায়। কি? বলো না, তুমি খুলে, তুমি নেতাজির মতো এমন সন্তান কি করে পেলে? প্রভাবতী বলেছিলেন সেই স্থলে, অন্য কিছু নয়, আমি ঠাকুরকে ধরে তার বাণীকে মান্য করে স্বামী স্ত্রী নিগুড় ভালোবাসা নিয়ে সংসারে সেই ভালোবাসার ফসল জন্মগ্রহণ করেছে আমার নেতাজি বলে যারে। এমনি এমনি নাকি? এত দেশপ্রেম তার ভিতরে। তাহলে এই যে স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে দিয়া যে সন্তান, যে আত্মা আনে আকর্ষণ করিয়া, সেই সন্তানের দ্বারাই জগতের কল্যাণ হয়। আর বিয়ে করলি তো এক জায়গায় সুতি হয়, ও ছেলে মেয়ে জন্মেই যায়। ওরে দিদি, লো দিদি কবে যে ওই বইছে তা জানিও না, আছে না? শুধু কামনায় যদি সন্তান হয়, সেই সন্তান দেশের কল্যাণকারী হওয়া সম্ভব নয়। এই জন্য একটা ভালো ছেলে দেখলে পরে আমার স্মরণ পড়ে আগে তার মা বাবারে। বাহ, তার মা বাবা কত ভালো সংসারে, তার মা বাবার জন্য আজ এই ভালো ছেলেটাকে আমরা উপহার পেয়েছি সমাজের বুকে। ঠিক কিনা? ঠিক কিনা? একটা মানুষ যদি ভালো জন্মায়, তার দ্বারা কোটি কোটি মানুষের উপকার হয়। আর একটা মানুষ যদি খারাপ হয়, কোটি কোটি মানুষের মুখের অন্ন কেড়ে খায়। আর এখন চুরি করা তো খুব সহজ। আগে শাবল দিয়ে চুরি করতো, এখন কম্পিউটারে টিপে টিপে চুরি। খারাপ কথা করছি না তো নাকি? বুঝতে পারছি? আগে হয়তো চোর এক বাড়ি যেত, শাবল দিয়ে একটু শীত কেটে ঘরে ঢুকে তার কিছু সম্পত্তি নিয়ে পালাতো। কিন্তু এখন এমন চুরি করে, সেই চুরি ধরার ক্ষমতা নাই দেশের নারী নরে। ডিজিটাল চুরি, কম্পিউটারিস্ট চোর, দুর্নীতিবাজ গেছে ভরে। আপনি টাকা ব্যাংকে রেখেছেন ভাই, দেখেন আপনার টাকা নাই, হ্যাক করে ফেলেছে আপনার অ্যাকাউন্ট, টাকা চলে গেছে। আপনার বাড়ি এসে সিঁধ কাটিছে, খবর নিয়ে দেখেন ওটা জন্ম কিভাবে হয়েছে। বুঝেছেন? ভালো করে শুনে নেন। ওই সারদার মালিক যে সুদীপ্ত সেন, নাকি রোজবেলি না সারদার মালিক, সুদীপ্ত সেন সারদার মালিক, ওনার বাবার নাম ছিল বুদেব সেন। চরম দুর্নীতিবাজ। দুর্নীতিবাজের দ্বারাই সন্তান ওইরকম জন্ম হয়, মানুষেরই শোধ দিয়ে পেয়ে গেছে। এই জন্যে আগে ঠাকুর নিজেকে ভালো হতে বললেন।
তাহলে ভালো হতে গেলে বিবাহ ব্যবস্থাটাকে আগে ঠিক করতে হবে। যে নারী পুরুষের বিবাহ ব্যবস্থা যদি ঠিক না করা যায়, সমস্যার বিষয়। আমরা বিজ্ঞান মানি, জ্ঞানীগুণী, এই বিজ্ঞান মানি কিসের বেলায়? গরুর বেলায়, পটলের বেলায়, কাকরোলের বেলায়, মানুষের বেলায় মানি না। কি গায়দা! কি পটলে ফুল ছয় না? পরাগ সংযোগ যারে কয় ফুল ছয় না? কাকরোলে ফুল ছয় না? তা কি তাজা মোটা ফুলটা দেখিয়ে ওই আর একটাই ছয়, নাকি যেটাই পাশা মরা পটলের ফুল ওইটা নিয়ে ছয়? কথা কও কি? অন্তরে দেখেন ভেবে ওই পুরুষ ফুলটা তাজা মোটা হবে। দেশি গাভীর গর্ভে বসে শোনেন জ্ঞানী সরবে, যে গাভীতে মাত্র 2 কেজি দুধ হয় তারও 5 কেজি দুধ পাওয়া যায়, তার বাচ্চার দুধ বাচ্চার থেকে পাওয়া যায়। কিভাবে? যদি তাকে উন্নত সার দিয়ে মিলন ঘটানো যায়, তাকে ক্রস জার্সি বলা হয়, হয় না? দরকার আপনাদের জানা। কিন্তু দেশি গাভীকে দেশি সার দিয়ে, দেশি গরু দিয়ে মিলন ঘটালে কিন্তু দুধ বাড়বে না, ওই বাচ্চা বকনা বাচ্চা হবে, দুধ আরো কমতি কমতি যাবে। তাহলে এই বেলায় আমরা মানি সবাই, কিন্তু মানুষের বেলায় মান্য নাই। যার সাথে যার বিয়ে হচ্ছে, যার সাথে যে সে প্রেম করছে, হাত ধরে চলে যাচ্ছে, আর অমানুষ জন্ম নিচ্ছে। কি দিয়ে আপনি ঠেকাবেন? কি দিয়ে? ঠাকুরের বাণী কোথায় নাই? আপনি শিক্ষকতা করছেন, ঠাকুরের বাণী আপনারও জানা চাই। শিক্ষকের নাই স্টেটান, কে জাগাবে ছাত্র প্রাণ? শিক্ষকের নাই স্টেটান, কে জাগাবে ছাত্র প্রাণ? একটা শিক্ষক যদি নাস্তিক হয়, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসহীন যদি হয়, তার দ্বারায় যে শিক্ষা পাবে ওই ছেলেগুলো তো তেমনই হবে না? বসে শোনেন নারী নরে, মানুষ সংসার করে, স্ত্রীর স্বামীর উপরে যেমন ভালোবাসা থাকবে তেমন সন্তান আসবে। ঠাকুর এ কথা বলে গেছেন একদম। যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। কি ঠিক ঠিক বাণী বলতেছি তো, নাকি জম্বের পড়া পড়েছি? একদম অনুশ্রুতি এমনি পড়ি নাই, ভালো লেগেছে পড়েছি, চেষ্টা করছি তার বাণী পালন করে চলা। দেখেছেন কি সুন্দর? যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। একটা কথা দরকার জানা, যদি স্ত্রী ভক্তিমতী হয়, স্বামী যদি একটু খারাপও হয়, স্ত্রীর ভালোবাসার দ্বারায় ভালো হতে পারে তার সানা। তার প্রমাণ প্রহ্লাদের বাবা কিন্তু দৈত্য ছিল, হিরণ্যকশিপু যারে কয় সবাই জানি পরিচয়, কিন্তু তার মা কয়াদু, তার মধ্যে ছিল কৃষ্ণ প্রেমের মধু। বুঝতে পারছেন কি বলছি? নারদ বলেছিল কয়াদুর ধারে, তোমার গর্ভে একটা সুসন্তান জন্ম নিতে পারে, তুমি তোমার ভালোবাসা দিয়ে তোমার স্বামীরে যদি একটা নিশি তোমার সঙ্গে করাও হরিনাম কীর্তন, তুমি বলবে স্বামীর ঠাই জীবনে তো তোমার কাছে আমি কিছু চাই নাই, আমরা দুইজন মিলে একটা রাত্রিকালে আমরা করব হরিনাম কীর্তন। এই হরিনাম কীর্তন করে মিলন হব দুজন একত্তরে। নারদের পরামর্শ অনুসারে স্ত্রী তার ডাক দিয়ে বলেছিল স্বামীর ধারে, শুনছ প্রাণ ও প্রিয়তম, কেউ তো নাই আমার জীবনে তোমার সম, কোনোদিন তো তব কাছে কিছু আমি আকাঙ্ক্ষা করিনি, তুমি আমার কথা লবে, আমার একটা কথা তুমি শুনবে, আমি তো তোমার গৃহিণী। কি কয়? আগে প্রতিজ্ঞা করো, ধরো কথা ধরো, আমি যা বলবো একটা কথা শুনবে। বলো। আমি খুলে বলি, তোমার সাক্ষাৎ মাত্র একটা রাত, তুমি আমার সঙ্গে একটু হরিনাম কীর্তন করবে। বলো কি? হরি আমার চিরঋণ,
হরি মানে শত্রু, বলে কেউ জানবে না। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো অন্তত একটা নিশি আমার কথাটা রাখো, কেউ জানবে না। একটা নিশি ভরে হরিনাম করে তুমি আমি হব মধুর মিলন, যদ্বারায় আমাদের একটি সন্তান করবে জন্মগ্রহণ। সেই পরামর্শ অনুপাতে স্ত্রীর কথায় সায় দিয়েছিল তার ভালোবাসাতে। বুঝেছেন? যদি না শোনো আমি চলিয়ে যাব বাপের বাড়ি, এসব না, দেয় নাই স্বামীর সঙ্গে আড়ি। নারীর মধ্যে এমন শক্তি লুকানো রয়, শাস্ত্রের মধ্যে লেখা আছে মহাশয়, পুরুষের 6, নারীর হচ্ছে 9। নারী সাগরের ন্যায়। একটা নারী যদি ইচ্ছা করে কোনো পুরুষকে দিতে পারে সারে খারে, একটা নারী যদি ইচ্ছা করে একটা পুরুষকে দেবতার আসনে বসায় দিতে পারে। নারীর মধ্যে এমন শক্তি লুকানো রয়। আপনারা কোনো পুরুষ করবেন না সেন্টিমেন্ট। ভালো সন্তান হওয়ার ক্ষেত্রে নারীর অবদান 90%, পুরুষের মাত্র 10%। ওই একটা নিশি দুজন হরিনাম করেছিল বসি বসি, তার অকৃত্রিম সেই ভালোবাসাবাসী প্রাণ প্রেয়সী স্বামীর সঙ্গে ভালোবাসার মধ্যে দিয়ে অন্তরঙ্গে হইল মিলন, যার দ্বারাই প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হয়। সে বুঝতে আরম্ভ করলো যে সময়, সেখান থেকেই হরিনাম করতে আরম্ভ করলো, কীর্তন। হিরণ্যকশিপু করে মানা, মোটে হরিনাম করবি না, হরি আমার ওরি, তুই জেনে নে আমার আদরের নন্দন। প্রহ্লাদ যেকে বলে বাবার কাছে, জন্মমাত্রই যেন আমার হৃদয়ের মধ্যে কে হরি হরি ধ্বনি করিতেছে। বাবা মুখের হরিনাম তুমি বন্ধ করে দিলে, আমার কাছে বলো দেখি আমার হৃদয়ের হরিনাম কোনোদিন বন্ধ হবে নাকি? হরিনাম হচ্ছে আমার দেলে। কি প্রহ্লাদের বাবা ভাবে তাই, তাহলে এরে একটু গুরু গৃহে নিয়ে যাই, লেখাপড়া যদি শিখানো যায়। লেখাপড়া শিখলে পরে ওই হরিনাম করবার আর সময় পাবে না। ষণ্ড অমর্কের ঘরে করিল অর্পণ। গুরুদেব কি কথা লবা, আমার ছেলেটার একটু ভালো করে লেখাপড়া শিখাই দেবা, এ যেন ওর হরিনাম না করে কোনো সময়। এখন ওরে যখন লেখাপড়া শেখায় বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বলে মন একবার হরি কথা ক সর্বদাই, হরি ভুলানো যাচ্ছে না। গুরুদেব মনে ভাবে ওরে নামটা দিতে হবে, নামটা কঠিন, নামটা পড়তে গেলে আর হরি বলা আসবে না সেই দিন। এই তোমার 9-এর ঘরের নামটা আগে শিখতে হবে। কি বলে? 9 একে 9, 9 দ্বিগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। যেই বলেছে 9 একে 9, প্রহ্লাদ লাফ দিয়ে উঠে কয়, এক হরি ছাড়া আর কিছু নয়, হরি ছাড়া কিছু নয়, 9 একে 9। গুরু মনে মনে ভাবে তাই, এ তো ছাড়াতে যাইয়ে আরো জড়াই, ছাড়াতে আরো জড়াই পড়িছে না। হরিনাম ভুলাবার তরে 9-এর ঘরের নামটা দেশে তারে, আর ওই 9-এর ভিতরে হরিময় ডাকে বারে বারে। ছাড়াতে জড়াই কি করে গল্প জানেন? শুনেছেন? কব নাকি? কব? কও আমার মাঝের দি এক জামাই জীবনেও দাঁত মাজে নাই। শোনো, এই হাসিয়ে বলে আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে। সত্যি ভাই, মাঝে মাঝে একটু ইঞ্জেকশন না দিয়ে দিলে হবে না। এক জামাই জীবনেও দাঁত মাজে নাই। মশাই, বিষ্ঠার গন্ধ সহ্য করা যায়, যদি আমি বলি সভা তটে ওই দাঁত না বাজা মানুষ যদি একজন একটা বাসের মধ্যে ওঠে, ওই বাস ময় হয়ে যাবে সেই গন্ধ। কত সংসারে ডিভোর্স হয়ে গেছে ওই ছাতার গন্ধে, বুঝলেন? মানে জামাই ওই দাঁত মাজে নাই, শ্বশুর বাড়ি গেছে, শাশুড়ির যে প্রণাম করেছে, মা ভালো আছেন, বক্কাত করে গন্ধ শাশুড়ির নাকের মধ্যে ঢুকেছে। শাশুড়ি মনে মনে ভাবে তা এ কোন পদের জামাই, দাঁত মাজে নাই, সি 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 সি। এই যদি পাড়ায় যায় আর এই গন্ধ যদি পাড়ার মানুষই পায়, তাহলে একটা লজ্জার বিষয়। কি তুমি কি কও?
লজ্জা না? দাদি তোমার দাঁত কি সুন্দর পরিষ্কার, বিরাস দিয়ে মাতো না? কি বিরাস? অজয় বিরাস। বসে শোনেনি জ্ঞানী নরে, শাশুড়ির বুদ্ধি আছে, ডাক দিয়ে কই জামাইয়ের দ্বারে, বাবা কি পাশে মেলা মিলিছে, তুমি মেলায় যাবা? কয় হাসিয়ে সারতে পারলাম না, মেলায় পাঠাই দিচ্ছেন কেন? কয় না বাবা, এই যে তোমার 100 টাকা দিচ্ছি, বলি তোমার কাছাকাছি এখনই মেলায় যাবা, যাইয়ে বড় বড় আখ কিনে কিনে সুলিয়ে সুলিয়ে খাবা। রোদ্দুরিতে আইসো, পিত্তটা তোমার গরম হয়ে গেছে না, পিত্ত ঠান্ডা হবে না। শাশুড়ি ভাবতেছে ওই আখ সুলতে যাইয়া আখের খোসায় ছাতা যদ্দূর কাটিয়ে কাটিয়ে যায় আর কি, চলবে না যখন। বুদ্ধিমতী মহিলা সেই কথা যখন কহিলা, জামাইয়ের করে 100 টাকা করলো দান। জামাই তখন টাকা নিয়ে ওই মেলার মাঝে গিয়া হায় হায় রে, নয়ন দিয়া তাকাইয়া দেখে উল্টো ব্যবধান। আখ অনেক দূরে, তার আগে দেখতে পারে এক জুড়ি কালো জাম নিয়ে বসে আছে একজন রাস্তা। যেই দেখিছে কালো জাম, জামাই কয় কত দাম? কয় 100 টাকা হলে দিয়ে দিতাম। কয়টা দাও। ও সাদা টেরিকোটের পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবিতে জাম নিল, গেছে জামাটা ওষুধ গেছে, জামের দাগ হয়ে গেছে না, আর ওই খাচ্ছে। আগে তো ছাতা একটু কেমন ব্রাউন কালার কালার ছিল, এইবার জাম রং হইয়া প্লাস্টার প্যারিস হয়ে গেছে একদম পুরো। ওরে কি কয় না, মুখ এখন আর বন্ধ করতে পারতেছে না, বুঝেছেন? হাঁটিয়ে যাই আবার দেয় বিটি নিয়ে বিস্কুট, ওই আবার কয়খান খাইছে। জামের উপর দিয়ে আরো বিটি নিয়ে বিস্কুট, ভালো করে প্লাস্টার হয়েছে আর কি। এইবার শাশুড়ির কাছে গিয়ে কয়, মা আখ খাইছো? কই না, জাম খাইছি। পোড়া কপালিয়ে ছাতা ছাড়াতে আরো জড়াই নিয়ে এলে কায়দা আছে কি? মাঝে মাঝে দেব তো 2-1 ফোঁট নাকি? আরে বুড়ো হয়েছি তাতে কি হয়েছে, ফোঁটা আরো মোটা হয়েছে, ঠিক পাচ্ছ না? খেজুর গাছ বাচ্চা থাকতে দেখবেন পাতলা পাতলা রস হয়, বেশি গুড় হয় না। যখন বয়সী হয় তখন যা ফোঁটা কাটে মোটা মোটা, ওতে যা পাটালি হয় না, কায়দা করতে। গুরুদেব ভাবে তাই ছাতা ছাড়াতে আরো জড়ায় ফেলেছে রে ভাই। আমি বলি নয় একে নয়, আরো কয় হরি ছাড়া আর কিছুই নয়। প্রহ্লাদ এক ধাপ উপরে গিয়ে বলে, তখন ডাক দিয়ে, গুরুদেব এই নয়ের ঘরের নামটা পড়িয়া আমি আর একটা সূত্র পেলাম এই জায়গায়। কি? নয়কে যে আপনি 10 পর্যন্ত করলেন গুণ, ভালো করে শুনুন। যে জোর সংখ্যাগুলো শোনালেন আমায়, যেমন 9 একে 9, 9 দ্বিগুণে 18, এই জোর সংখ্যাগুলো যোগ করলেও আবার হয় 9। বলে কীরকম? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9, 9 দ্বিগুণ 18, 1 8, 18, 1 আর 8 9, হরি ছাড়া 9, 3 নং 27, 2 7 27, 2 আর 7 9, হরি ছাড়া 9, 4 নং 36, 3 পিঠে 6 36, 3 আর 6 9, আমার হরি ছাড়া 9, 5 নং 45, 4 পিঠে 5 45, 4 এর 5 9, আমার হরি ছাড়া 9, 6 নং 54, 5 পিঠে 4 54, 5 আর 4 9, হরি ছাড়া 9, 7 নং 63, 6 পিঠে 3 63, 6 আর 3 9, হরি ছাড়া 9, 8 নং 72, 7 2 72, 7 আর 2 9, হরি ছাড়া 9, 9 নং 81, হরি বড় ভালোবাসি, 9 18 একে 9, হরি ছাড়া 9, 9 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, হরি ছাড়া 9, হরি হরি বল, হরি হরি বল, বলো সর্বদাই হরিময়, হরি হরি হরি। ঠাকুর অনুকূলচন্দ্র যিনি যে প্রার্থনা গীতি দিয়েছেন, তিনি
তার মধ্যেও কিন্তু এই হরি নামের প্রাধান্য দিয়ে গেছে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম ছাড়ো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওই সূত্র শোনার পরে প্রহ্লাদের গুরুদেব বিমরি খেয়ে পড়ে। গুরুদেব মনে মনে ভাবে, তাই আমার 14 পুরুষের মধ্যে এই রকম সূত্র এখনো শুনি নাই। প্রহ্লাদ রেখে কয়, গুরুদেব এক হরি ছাড়া জগতে আর কিছু নয়, পরম ব্রহ্ম সনাতন, মন দিয়ে করো শ্রবণ। তাকে গুণ করলে, অর্থাৎ নির্গুণ আর সগুণ, গুণ করলে বেড়ে যায়। এক হরি থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে, আবার যেদিন লয় হয়ে যাবে এক হরিতে হরিময় হয়ে যাবে। হরি ছাড়া কিছু নয়, কিছু নয়, কিছু নয়। গুরুদেব ভাবে, তাই এই ছেলের আমার লেখাপড়া শেখানোর মতো ক্ষমতা নাই। ওর বাবারে খবর দিয়ে নিয়ে এলো, বলে তোমার ছেলে তোমার নিয়ে যাওয়া ভালো। কেন? আমি ওরে কি লেখাপড়া শেখাবো, আমারে লেখাপড়া শিখাইয়ে ছাড়িছে ও। যখন ওই কথা বলে ওর বাবার কাছে, বাবা তো ওরে নিয়ে গেছে। ডাক দিয়ে বলে, জল্লাদের কাছে জল্লাদ কথা মান, বাজার থেকে বিষ কিনে আন, এরে করাবো বিষ পান। সন্তান নয় শয়তান, এ হরিনাম করে সর্বদাই। যখন তাকে আদেশ দিল, বাজার থেকে বিষ নিয়ে এলো, বিষের বাটি হাতে দিল। প্রহ্লাদের এতটুকু নাই ভয়। প্রহ্লাদ বলে, জগদীশ তোমার সৃষ্টি অমৃত আর বিষ, আমি ভয় পাবো কিসের দায়? অন্তরে আমার আছে ভাবো, তোমাকে নিবেদন করে আমি ওই বিষের বাটি পান করব। হে প্রভু, তুমি আমার কথা নিও, তোমার ইচ্ছা থাকলে পরে বিষ অমৃত হতে পারে। তুমি তো আমার জীবনের পরার প্রিয়। এই কথা বলে বিষের বাটি হাতে তুলে যখন ওই ঢক 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 করে বিষ মুখে ঢেলে দিল, প্রহ্লাদের বাবা দেখে তাই বিষে তার মরণ হয় নাই। প্রহ্লাদ দুবাহু তুলে বলে, একবার হরি হরি বলো, হরি বল। কেমন সন্তান জন্ম নিয়েছে! ঠাকুরের বাণী এমনি এমনি নাকি? যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, কেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। জল্লাদকে ডেকে কয়, এই বড় একখান পাথর নিয়ে আয়, এর বুকে পাথর আমি করিয়া বন্ধন। বাসনা জেগেছে দেলে, একে দেব সাগরের জলে ফেলে। সাগর সলিলে ঘটিবে মরণ। প্রহ্লাদের বাবা মনের দুঃখে পাথর তখন বাঁধল প্রহ্লাদের বুকে। বিরাট পাথর বেঁধে যখন জলের মধ্যে দেবে ফেলে, প্রহ্লাদ ভেসে দু চোখের জলে ডেকে বলে, তাই প্রভু তুমি যদি ইচ্ছা করো তাহলে সাগরের জলে পাথর ভাসাতে পারো, আবার শোলাও তুমি ডুবাতে পারো। শোলা ডোবে পাষাণ ভাসে, হরি নামের নিশানা। শোলা ডোবে পাথর ভাসে, হলো সাপের সাথে নেউলের পিরিত। হলো সাপের সাথে নেউলের পিরিত। হলো সাপের সাথে নেউলের পিরিত। সুরি থলে যায় জানা, শোলা ডুবে পাথর ভাসা। আমার হরিনামে নিশানা, শোলা ডোবে পাথর ভাসে। প্রহ্লাদ হরি হরি বলে, পাষাণ বেঁধে দিল ফেলে। প্রহ্লাদের বাবা দেখতে পেল, তাই পাষাণ ভেলা হয়ে ভাসতে ছিল। প্রহ্লাদ বলে, প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সাগরের জলে মৃত্যু নাই। এই তুলে নিয়ে আয়। কয় তোর হরি আছে কোন কোন জায়গায়? কি হয়েছে?
আছে কোন জায়গায়? বলে নাই কোন জায়গায়, জলস্থল অনলে অনিলে ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। প্রহ্লাদের বাবা বলে ডাকি, আমার কাছে বল দেখি এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে নাকি? প্রহ্লাদের বাবা এত অত্যাচারী হয়েছিল কি কারণ? বসে শোনেন, জ্ঞানী নরে সাধনা করে বর প্রাপ্ত হয়েছিল সেজন। কি? দিনে মরবে না, রাত্রে মরবে না, তার মানে মরণ তো হবেই না। দেবতা মারতে পারবে না, মানুষেও তাকে মারতে পারবে না। ঘরে মরবে না, বাইরে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না। তার ছিল ধারণা আমি আর কোনোদিন মরব না। কে হরি? আমি কি কাউকে কেয়ার করি? কিন্তু সে যদি ইচ্ছা করে সব কিছুই করতে পারে। যখন বলল হরি আছে ফটিকের স্তম্ভের ভিতরে, প্রহ্লাদের বাবা ক্রোধ ভরে তখন লাথি মারে। ফটিকের স্তম্ভ যখন ভেঙে ফেলে দেয়, খুলে বলি সভা পাশে, ওর মধ্যে থেকে এমন একটা মূর্তি আসে যাকে নরসিংহ বলা হয়। ইতিপূর্বে বসে শোনেন জ্ঞানী সর্বে ওই রকম রূপ কেউ দেখে নাই। অর্ধেক মানুষ অর্ধেক সিংহ রূপ ধরিয়ে টান দিয়ে নিয়ে প্রহ্লাদের বাবারে রেখে উরু পরে, নাক দিয়ে বক্ষ চিরে, দাঁত দিয়ে নাড়ি বুড়ি চিবাইয়ে খেয়ে ধ্বংস করলো তারে। কোথায় বসিয়ে? দিনেও না, রাত্রেও না। কোন সময়? তুমি সন্ধ্যেবেলায় মরবা না, সে বর্তর পাও নাই সন্ধ্যেবেলায়। ঘরেও না, বাইরেও না। কোন জায়গায়? শাঁসিয়ার তলায়। শ্বাস থাকে না কি? ঘরের শ্বাস থাকে না? জলেও না, স্থলেও না, উরুর পরে। জলও না, স্থলও না, উরু পরে। মানুষও না, দেবতাও না, নরসিংহ রূপ ধরে। প্রহ্লাদের মতো ভক্ত যে জন্ম ধরে একমাত্র তার মায়ের প্রতি ভক্তির জোরে। যদি ঠাকুরের বাণী গ্রহণ করি, প্রতিটি সংসারে এমন প্রতিভক্তি যুক্ত নারী হতে পারে, প্রতি সংসারে এক একজন সুসন্তান জন্ম নিতে পারে সুনিশ্চয়। চুপ করে থাকেন সবে, আরও অনেক কথা হবে।